আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে ফাইবার থেকে জেনুইন বায়ার কালেক্ট করবেন আপনারা। আসলে ফাইবার থেকে আপনারা জেনুইন বায়ার কালেক্ট করতে পারবেন এবং তাদেরকে ইমেইলের মাধ্যমে জানাতে পারবেন যে আপনি এই কাজটা পারেন, আপনার এই স্কিল আছে। তো যখন আপনি ইমেইলের মাধ্যমে তাদেরকে জানাবেন, দেখা যাচ্ছে আপনি 100টা বা 200টা এমনকি 1000টা ইমেইল কালেক্ট করলেন ফাইবার থেকে বায়ারদের। তো তারপরে আপনি যখন এটা ইমেইল মার্কেটিং এর মাধ্যমে তাদেরকে জানাবেন, মানে ইমেইল সেন্ড করে তাদেরকে জানাবেন, তখন দেখা যাচ্ছে 50% এর মতো প্রায় আপনাকে রিপ্লাই দেবে তারা, এবং রিপ্লাই দেওয়ার মাধ্যমে হবে কি, তাদের সাথে একটা কমিউনিকেশন করবেন। কমিউনিকেশন করার পরে তারা আপনাকে ফাইবারে আপনার প্রজেক্ট দিতেও পারে, এবং এটা দেওয়ার চান্সটাই সবচেয়ে বেশি, যেহেতু মার্কেট প্লেসে কম্পিটিশন অনেক বেশি। এবং আমরা দেখছি যে ইদানিং ফাইবার থেকে বায়ারদের যে বায়ার রিকোয়েস্ট অপশনটা চলে গেছে। তো এখন আমরা করতে পারি কি, তাদের ইমেইল গুলো ডিরেক্টলি ফোর্স করে নিয়ে তাদেরকে ইমেইল করার মাধ্যমে আমরা তাদের সাথে যোগাযোগ করে কাজ নিতে পারি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমাদেরকে যেতে হবে গুগল ক্রোমে, এবং এখানে আপনি ফাইবার লিখে ফাইবার fiverr.com-এ ঢুকবেন। ঢোকার পরে আমরা ইন্টারফেস পাবেন। এবার আপনি করবেন কি, এখানে আপনি যে ধরনের সার্ভিস দিয়ে থাকেন, আপনার গিগগুলো যে ধরনের সার্ভিসের, সেই রিলেটেড কিওয়ার্ড এখানে সার্চ দিবেন। মনে করেন আপনি ডাটা এন্ট্রি সার্ভিস প্রোভাইড করেন, বা ওয়েব স্ক্রেপিং এই ধরনের সার্ভিস, বা লিড জেনারেশনের এই ধরনের সার্ভিস প্রোভাইড করেন, তখন আপনি এই ধরনের কিওয়ার্ড এখানে ইউজ করবেন। আমি এখানে কনসাল্টিং সার্ভিস এর কিওয়ার্ড ইউজ করতেছি। আপনারা দেখেন কনসাল্টিং। ওকে, আমি এখানে সেলস কনসালটেন্ট কাজ যারা নেয় আর কি, সেই ধরনের বায়ারদের আমি এখানে খুঁজে বের করার চেষ্টা করব, এবং তাদের ইমেইল গুলো খুঁজে বের করার চেষ্টা করব। সাথে থাকুন। যখন এখানে ক্লিক করলাম, আপনি দেখবেন যে এখানে বিভিন্ন ধরনের গিগ আছে, যে গিগ গুলাতে আসলে বেশি সেল হয়েছে, কোন ধরনের গিগ গুলা আপনি সেগুলা দেখবেন। দেখেন এই গিগটাতে 327টা রিভিউ আছে, মানে এই গিগটা অনেকবার সেল হয়েছে। এটা টপ রেটেড একজন সেলারের গিগ। তো আমরা করব কি, এরকম 3-4টা গিগ আগে ওপেন করে নেব, ঠিক আছে? যেগুলো বেশি রিভিউ আছে আপনারা সেগুলো ওপেন করবেন, কারণ সেগুলোতে বায়ারদের কানেক্টেড বেশি থাকে। তো আমি এটাকে ওপেন করছি। আমি তারপর এটাকে ওপেন করছি। আচ্ছা, এবং এটাকে ওপেন করছি। এখন প্রথমটায় আমি ঢোকার পরে এখানে দেখেন, নিচের দিকে চলে আসেন। আসার পরে আপনি দেখবেন যে এখানে সি অর রিভিউ নামে একটা অপশন আছে। এই রিভিউ অপশনটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন কয়েকটা রিভিউ মাত্র শো করছে। এখন আপনারা করবেন কি, এই সি মোড, যতক্ষণ পর্যন্ত রিভিউ আপনারা সবগুলো রিভিউ না পাবেন, মানে ততক্ষণ পর্যন্ত সি মোড রিভিউসে ক্লিক করবেন। কারণ এখান থেকে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে বায়ারদের ইমেইল নেওয়া। সুতরাং আমরা যত বেশি রিভিউওয়ালা গিগ নিতে পারবো, সেখানে তত বেশি বায়ার কানেক্টেড। সুতরাং আমরা সেখান থেকে তত বেশি বায়ারদের ইমেইল নিতে পারবো। তো এভাবে সিমও করতে থাকবেন। এখানে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে কিন্তু বায়ারদের ইমেইল নেওয়া, আর আমরা ইমেইল গুলো নেব তাদের এই ইউজার নেম থেকেই। আপনারা সাথেই থাকুন এবং দেখতে পারবেন যে কিভাবে আমরা ইমেইল গুলো নেব, এবং নেওয়ার পরে আমরা কিভাবে ইমেইল গুলো তৈরি করব, দেখতে থাকবেন। আর ইউটিউবে এটাই আমার প্রথম ভিডিও। আশা করি আমার সবগুলো ফিউচারে যতগুলো ভিডিও আপলোড করব, ইনশাআল্লাহ সবগুলো ইনফরমেটিভ হবে। হ্যাঁ, এবং যাতে আমরা সবাই একত্রে কাজ করতে পারি, আমি সেটাই চাই। আমি যে ট্রিকগুলো ফলো করি, আপনাদের সেই ট্রিকগুলো আমি দেখাচ্ছি, কিভাবে আমি আমার বায়ারদের সাথে কানেক্টেড করি। ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, লং হলেও আপনারা দেখতে থাকেন শেষ পর্যন্ত। শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনাদের উপকারে আসবে। বিশেষ করে যারা নতুন সেলার, তাদের ক্ষেত্রে হয় কি, বায়াররা
কোনো ধরনের মেসেজ করে না, বা হচ্ছে আপনার গিগ গুলা একদম পিছনের দিকে থাকে, যারা হচ্ছে আপনার গিগ গুলো অনেক পিছনের দিকে থাকে এবং বায়াররা আপনার গিগ গুলোকে খুঁজেই পায় না, কারণ হচ্ছে সেগুলা একই তো হচ্ছে নতুন, আপনি নতুন সেলার এবং আপনার গিগ গুলা র্যাঙ্ক করছে না। সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, এই ধরনের ইমেইল করতে পারেন। একটা জিনিস কি, ইমেইলের ভিতরে যদি আপনি আপনার ফাইবার প্রোফাইলের লিংক প্রোভাইড করে থাকেন, বা আপনি যে গিগে সার্ভিস দিবেন সেই গিগের লিংকটা দিয়ে থাকেন, তখন যদি আপনার গিগে ক্লিকও আসে তাহলেও কিন্তু আপনার গিগটা ভবিষ্যতে র্যাঙ্ক করবে। তো আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের বায়ারদের খুঁজে বের করা, তাদের সাথে কমিউনিকেশন করা এবং তাদের সাথে কমিউনিকেশন করে আমরা এখানে কাজ নেওয়া। তুমি চেষ্টা করবেন সবসময় ফাইবারের ভিতরেই থাকার চেষ্টা করবেন, ফাইবার মার্কেট প্লেসের বাইরে গিয়ে কাজ করার চেষ্টা করবেন না, কারণ ফাইবার যদি কখনো জানতে পারে যে আপনি ফাইবারের মার্কেট প্লেসের বাইরে গিয়ে কাজ করছেন, তখন দেখা যাচ্ছে ফাইবার আপনার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করে দিতে পারে। এভাবে আর কি, যতক্ষণ পর্যন্ত আপনি সবগুলা রিভিউ না পাবেন ততক্ষণ পর্যন্ত আপনি করে যাবেন। দেখেন আমি লাস্টে চলে এসেছি, তার মানে এই গিগের রিভিউ এ পর্যন্তই আছে। তো আমরা করব কি, প্রথমে আমরা এই যে ইউজার নেম আছে, ইউজার নেমের এখানে এই যে ইউজার নেম আছে, যে কোনো একটা ইউজার নেমের এখানে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে স্কিপার সিমিলার নামে একটা ক্রোম এক্সটেনশন আছে, সেই এক্সটেনশনটা আপনারা ক্রোমে অ্যাড করে নেবেন। এই যে আমি এখানে অ্যাড করে নিচ্ছি। আপনারা যদি গুগলে সার্চ দেন স্পিপার সিমিলার লিখে সার্চ দিলে পারে ওখানে আপনার গুগল এক্সটেনশনের এই অ্যাড-অনটা চলে আসবে এবং আপনারা অ্যাড করে নেবেন। অ্যাড করে নিয়ে আপনারা করবেন কি, এখানে যে কোনো একটা ইউজার নেমের উপরে ক্লিক করবেন স্ক্রিপ্ট সিমিলার। ওকে, দেখেন এখানে একটা ম্যাজিক দেখেন, এখানে যতগুলা রিভিউ আছে সবগুলা রিভিউ কার কার থেকে এসেছে, কোন বায়ারের ইউজার নেম থেকে এসেছে, সেগুলো আমরা এখানে পেয়ে গেছি। সুতরাং আমরা এটাকে কপি করলাম, কপি টু ক্লিপবোর্ড। দেন আমরা করব কি, একটা এক্সেল শিট নেব। আমি এখানে একটা এক্সেল শিট নিচ্ছি। ওকে, আমি এখানে আমি এখানে লিখছি হচ্ছে ফাইবার বায়ার। যখন আমরা এটাকে ওপেন করলাম, ওপেন করার পরে করব কি, আমরা যে এখান থেকে যে এইগুলা কপি করছি, সেটা এখান থেকে যেগুলো কপি করছি ইউজার নেম গুলো, আমরা সেটা এখানে পেস্ট করে দেব। আচ্ছা, পেস্ট করে দেওয়ার পরে এখানে টেক্সট মার্ক আপনারা চাইলে উঠিয়েও দিতে পারেন, এখান থেকে উঠিয়েও দিতে পারেন। এবার আমরা করব কি, এবার আমরা ইউজার নেমটা যেহেতু পেয়ে গেছি, আমাদের কাজ হচ্ছে এখান থেকে এখান থেকে হচ্ছে ইমেল অ্যাড্রেস তৈরি করা। আমি আরেকটা ইনফরমেশন এখানে থেকে নিয়ে রাখছি, যে বায়ারদের কান্ট্রি কোন কান্ট্রি থেকে এসেছে, সেম ওয়েতে আমরা নিব কপি এবং আমি এটাকে এখানে বসাতে চাচ্ছি। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোন বায়ার কোন কান্ট্রি থেকে এসেছে, সুতরাং এটা একটা মার্জ হয়ে গেল আর কি। ঠিক আছে, তো আমরা এখন করব কি, এটাকে ইমেইলে রূপান্তর করব। ইমেইলে রূপান্তর করার জন্য আপনারা একটা স্পেস চাপ দিবেন। স্পেস চাপ দেওয়ার পরে এখানে লিখবেন gmail.com। ওকে, তারপর আপনার এটাকে ধরে টান দিবেন যতক্ষণ পর্যন্ত আপনার ইউজার নেম শেষ না হয়। আচ্ছা, ইউজার নেম যখন শেষ হয়ে যাবে, তখন টান দেওয়া শেষ হয়ে গেলে আপনারা এক কাজ করবেন, এটাকে কপি করবেন, এটাকে মার্ক করে কপি করবেন। কপি করার পরে আপনারা একটা টেক্সট ফাইল ওপেন করবেন, একটা
করবেন কি এটা মার্ক করবেন, মার্ক করে সম্পূর্ণটা মার্ক করবেন, মার্ক করার পরে এটাকে হচ্ছে কপি করবেন, কপি করবেন, কপি করার পরে দুইটা সিল মার্ক করবেন, করে কপি করবেন, কপি করে আপনারা একটা নোটপ্যাডে এটা বসাবেন। নোটপ্যাডে আমি কন্ট্রোল ভি চেপে আমি নোটপ্যাডে বসাচ্ছি। দেখেন বসানোর পরে করবেন কি এখানে দেখেন এই @এর আগ পর্যন্ত আগ পর্যন্ত যেটা আছে সেটাকে মার্ক করে সেটা কপি করে নেবেন, কপি করে আমরা এটা রিপ্লেস করে ইমেল বানিয়ে দেবো। এখানে রিপ্লেস বাটনে ক্লিক করবেন, তারপরে কন্ট্রোল ভি, তারপরে হচ্ছে আপনার শুধু আমাদের যেহেতু ইমেল বানাতে হলে কোনো ধরনের স্পেস থাকা যাবে না, সেহেতু আমরা এখানে শুধু বসাবো। বসানোর পরে আমরা এখানে রিপ্লেস অলে ক্লিক করব। ওকে, দেখেন আমাদের এখানে ইমেল বানানো হয়ে গেছে। এখন আমরা কি করব, এই ইমেল গুলা কোনটা কোনটা ভেরিফাইড আমরা শুধুমাত্র সেই ইমেল গুলাতে ইমেল করব যে ইমেল গুলা ভেরিফাইড ইমেল, তাছাড়া তো আমরা ইমেল করতে পারবো না যেগুলো ভেরিফাইড না। এখন আমরা চেক করব যে কিভাবে ইমেল গুলা ভেরিফাই করা যায়। তো সেক্ষেত্রে আমরা কি করব কি আমরা হচ্ছে আমরা এই ডাটাকে আমরা এই এক্সেল শিটে নিয়ে আসছি। আমরা এখান থেকে ডাটা পরে ফ্রম টেক্সট, আমি এটা চেক করে নিই। ফ্রম টেক্সট আমাদের যে ফাইলটা যেখানে আছে সেখান থেকে আমরা ইমেইলে নিয়ে আসব। সেখান থেকে ইমেইলে নিয়ে আসার জন্য এখানে আমার ফাইলটা আছে হচ্ছে এখানে আছে ইম্পোর্ট। এই যে এই ইমেল গুলো আমরা এটাকে ডিলিটেড রাখবো, এটাকে নেক্সট করবো। নেক্সট করার পরে এখানে দেখবেন যে কোনো ধরনের অপশন আপনার টিক দেওয়ার দরকার নেই, শুধুমাত্র এই ট্যাব অপশনটা টিক দেওয়া থাকবে, এখানে কোনো কিছু করার দরকার নেই। নেক্সট এন্ড ফিনিশ। ওকে, ওকে, দেখেন এখানে আমরা এই ইমেল গুলো পেয়ে গেছি। এখন আমরা করবো কি এই ইমেল গুলোকে ভেরিফাই করবো। আমরা ইমেল গুলোকে ভেরিফাই করার জন্য গুগলের জিমেইল কেই ব্যবহার করব, যেহেতু এগুলো জিমেইল, এবং জিমেইল কে ব্যবহার করার মাধ্যমে আমরা 100% অথেন্টিক ইমেল পেয়ে যাবো বা এভাবে আমরা নিয়ে এই ইমেল গুলোকে কপি করব। কপি করার পরে আমরা করব কি এখান থেকে আমি একটাই দেখাচ্ছি, পরবর্তীতে আপনারা এগুলো আসলে করে নেবেন। যখন আপনারা করবেন তখন অনেকগুলা করবেন, তাহলে আপনারা অনেকগুলো ইমেল পাবেন। আমি ওইটা একবারই দেখাচ্ছি। আমি এখন চলে যাব হচ্ছে জিমেইল। জিমেইল করবেন করবেন ওকে, জিমেইল যাওয়ার পরে লগ ইন করার পরে আপনারা করবেন কি এখানে এটা কম্পোজ করবেন। কম্পোজে যাবেন, কম্পোজে যাওয়ার পরে আপনি এখান থেকে যে ইমেলটা কপি করেছেন আপনি এখানে এই যে টু অপশনটাতে আপনি জাস্ট কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিবেন। এবার আপনি এটা বড় করতে পারেন। এই ইমেইল গুলো কপি করে নেওয়ার পরে আমরা যখন এটা জিমেইলের কম্পোজে পেস্ট করলাম তখন আমরা এই ধরনের পাবো একটা জিনিস। এখানে যেগুলা শুধুমাত্র ছবি আছে, মানে প্রোফাইল পিকচার আছে, যে ইমেল গুলো আমরা সেই ইমেল গুলো নিব, কারণ সেই ইমেল গুলাই 100% ভেরিফাইড। আমরা শিওর যে সেই ইমেল গুলো ভেরিফাইড, কারণ সেই ইমেল গুলো ভেরিফাইড না হলে সেগুলোতে প্রোফাইল পিকচার থাকতো না। এবং আপনারা এখান থেকে আসলে জেনুইন বায়ারদের পেয়ে যাবেন। তো এখান থেকে নিতে হলে আপনাদের করতে হবে কি যে ইমেল গুলাতে ছবি আছে সেই ইমেল গুলাকে আপনারা মার্ক করে নিয়ে নেবেন। সেহেতু আমি কন্ট্রোল চাপছি, কন্ট্রোল চেপে শুধুমাত্র যে ইমেল গুলাতে ছবি আছে আমি সেই ইমেল গুলা নেওয়ার চেষ্টা করছি। দেখেন স্ক্রল করে নিচের দিকে আসলাম। এখানে কিন্তু আমি 300 সামথিং ইমেল বানাইছিলাম আর কি বায়ারদের ইউজার নেম থেকে। তো বানানোর পরে হয়েছে কি আমি এখানে মোটামুটি ভালোই রেজাল্ট পাইছি। আপনারা দেখেন এখানে মোটামুটি বলা যায় যে 30% রেজাল্ট আমরা পেয়েছি।
এবার যে ইমেল গুলো মার্ক করা হয়েছে শুধুমাত্র সেই ইমেল গুলাই আমরা কপি করব। এখানে কপি বাটনে ক্লিক করলাম, কপি বাটনে ক্লিক করে আমরা সেই ইমেল গুলো মার্ক করে আমরা একটা এক্সেল এর শিটে বসাচ্ছি। আমি এটা ক্লিক করে দিচ্ছি, এক্সেল এর এখানে বসাচ্ছি, বসানোর পরে পেস্ট হিসেবে বসাচ্ছি। বসানোর পরে এমন হয়ে যাবে। যদি এমন না হয় তাহলে আপনার আলাদা আলাদা সেলে যদি না যায় সেক্ষেত্রে আপনারা করবেন কি, এখানে যদি একটা সেলে থাকে একটা সেল ক্লিক করে এখানে ডাটাতে যাবেন, তারপরে টেক্সট কলামে যাবেন, তারপরে টেবলেটেড, তারপরে নেক্সট, তারপরে এই যে এখানে কমাটা আছে না, এই কমাটায় টিক চিহ্ন দিয়ে নেবেন। তাহলে পরে আপনাদের ওটা আলাদা আলাদা সেলে চলে যাবে, কারণ এটা কমা সেপারেটেড ভাবে চলে আসবে। তো এবার আমি করবো কি, এই এগুলাকে মার্ক করে নেব, সবগুলাকে, সব ইমেল গুলোকে মার্ক করে আমি এখান থেকে কপি করছি। কপি করে করতে হবে কি, এখানে নিচের ট্যাবে নিচের সেলে আপনারা এখানে এই ওয়েতে, এই যে ট্রান্সপোজ ওয়েতে আপনারা এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে দেখবেন একটা সুন্দর ইমেল লিস্ট আপনার হাতে চলে এসেছে। আপনার কাজ হচ্ছে এখন এই ইমেল গুলাকে রিসার্চ করা, মানে মার্কেটিং করা। এই ইমেল গুলা আপনি যখন বায়ারদের পাঠাবেন তখন আপনার রিপ্লাই আসবে। আরেকটা জিনিস করতে পারেন, এখানে যেহেতু একটা কি অনেক সেলার আছে যেগুলো মাল্টিপল সেল করে, মাল্টিপল সেল করে মানে অনেক বায়ার আছে যেগুলো মাল্টিপল ভাবে কিনে থাকে। এখানে মানে একটা গিগে 2 বা 3 বার একই বায়ার রিভিউ দিয়ে থাকে। সেহেতু আপনারা করবেন কি, এখান থেকে রিমুভ ডুপ্লিকেটে গিয়ে এখান থেকে ডুপ্লিকেটটা রিমুভ করে দিবেন। তাহলে আমরা এখান থেকে 51 50-র মতো ইমেল পেয়ে গেছি। আমরা এখান থেকে 50 মতো ইমেল পেয়ে গেছি এবং এই ইমেল গুলা 100 আপনারা শিওর থাকেন 100% জেনুইন। এবং এই ইমেল গুলাতে আপনারা যখন ইমেল করবেন অবশ্যই আপনারা কিছু ওয়ে ফলো করবেন ইমেল করার সময়, যাতে সেটা স্প্যাম ফোল্ডারে না যায়। প্রথমে বায়ারদের সাথে ইমেইলে কমিউনিকেট করবেন, তারপরে আপনারা তাদেরকে ফাইবারে নিয়ে আসবেন, এটাই ভালো হবে। আমি সামনের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা বায়ারদেরকে ইমেইল করবেন। তো ভালো থাকেন, আজকে এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। তো আমি এই চ্যানেলটি খুলেছি নতুন এবং আপনাদেরকে হেল্প করার জন্য। আপনারা সাবস্ক্রাইব করলে আমি খুশি হব। থ্যাংক ইউ।